আর শুধু তফসিলের দিকে চায় দিছে, তফসিলের দিকে যে ইচ্ছা রোজাদারে মসজিদের মাইকের দিকে কান লাগাই থায় আসর হর কতক্ষণ আজান দিব। হ্যাঁ, তফসিলের দিকে চায় দিছে। নির্বাচনটা হইলে একসাথে ইস্তার এবং সেহারি খাইব, কিনলে সেহারি খাইব একসাথে। জানোছি মনে করছো যদি যদি শেষে সে সেহারি নয়, ইস্তার আর সেহারি খাই ফেললে রেডি হয়ে দিছে। কথা ঠিক কিনা? এক মুহূর্ত বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়েছে নি? দোয়া করবি, নির্বাচনের দরকার নেই। আতুডা আল্লাহ হুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। যেমনি আছে এমনি থাক। আমি চাইতেছি আর হয় 8টার সময় ডক্টর ইউনূস সাহেবের দিয়ে দিও, কেমনটা চালাক ফাইন মানুষ। রিজার্ভে হাত না দিও 3 মাসে $5 মিলিয়ন ঋণ সুদছে। কোন মা এই ফলা জন্ম দিল, সে মাকে আল্লাহ কবুল করুক, সে বাপকে আল্লাহ কবুল করুক। এই হচ্ছে আমার নেতা, ঠিক কিনা? শুধু রোডের হাসে হাসে এই কল্লা শরীফ লাগা রাখছে, কল্লা ও দুগা তিনগার মাথার নিচে 13-14 সবুজ সাগুর গা সাইফুল্লাহ রিয়ে যা সে কত এই রাজা বাচ্চারা আল্লাহকে হাল তো হেসু মিনহুম রিকজা। আল্লাহ কি স্টাইলে কয়, ও নবী নোট অফ ইন্টারকে শুনতি এই রাজা বাচ্চারা দিয়ে উতিরেছে কবর কো হেতে সেলুট আসেনি বসকা হালাইতে আছে। সিরিয়ার একটারে তো হচ্ছে না বসর আল আসাজ্জারে কত খারাপ, 54টা বছর মানুষের কষ্ট দিচ্ছে এই ফলা। অন হেতের বার আর হেতের মূর্তির মানছে মানে আগে টয়লেট বানায় হেসাব। এতদিন শিখো বাংলাদেশ সিরিয়া হয়ে যাব, অন সিরিয়া বাংলাদেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হজরত সিরিয়া আল্লামা বাংলাদেশের মতো হয়ে গেছে। ঘুমাইয়েনি কথা কও, ঘুমাইয়েনি। আফসোস করবে তারা রাজত্ব নিয়ে। আল্লাহ কইব মনু তুই জমি রে, তুই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি হওয়ানো স্টাবলিশ হওয়ানো, কেউ বিয়ে দিতে চায় না। 30 বার আত্মহত্যা করতে গেছিল না? আল্লাহ গেছিলাম বান্দির ফুট, তোরে আমি আত্মহত্যা থেকে বাঁচাইয়া এমন এস্টাবলিশ করছে তামাম পৃথিবীর ক্ষমতা তোরে আমি দিছি। ঘটনা কি? তুই আমি মাওলারে মানলি না, হেয়ার আফটারকে ফেথ করলি না, মহাগ্রন্থ আল কোরআনকে মানলি না, তুই আমার কোটি কোটি আমার মুসলিম মিল্লা আমার স্নেহাস্পদদেরকে উম্মতে মুহাম্মদীকে তুই হত্যা করছ। অন আফসোস করস কা? এই ফেরেশতারা ধর তারে মার সাইজ কর। আফসোস করবে তখন মনের দুঃখে হাসর মাঠে কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইফাই ওয়ার দাস্ত একদম দুলিকনা দুলাবালু। কে কয়? আল্লাহ। আতকু আইজারনে মারিয়া ফিকা ফ্লো কে কয়? আল্লাহ। আতারনে একসাথে তোর কি টনসিলের বেরা না বাতের বেরা? এমনে কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। দুই নম্বর আফসোস কইবার আগে একখান হাদিস কই। নবীজি যেটা কইছে তেলাওয়াত করছিলাম ওইলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة। নবীজি বলেন ওই নায়তপুরের কলিজার টুকরারা রে, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর। সে সন্ধ্যেবেলা রওনা দেয়, কক্সবাজারের পথ দূর বহুদূর, পর্যটনার্থীরা সন্ধ্যেবেলা রওনা দেয়, ভোরে ভোরে পৌঁছে যায়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় বালাগাল মানসেলা, সে টার্গেটে পৌঁছে যায়। হাদিসটা একটা বাক্য, শেষের অংশে নবীজি এমন জিনিসটা দিয়ে দিলেন, প্রিজাইড করলেন বিশ্ববাসীকে। এত সুন্দর কথা আমার নবীজির মতো কথা আর কেউ বলতে পারে না। নবীজি বলেন দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ জাল্লাহ শাআনু আমাকে স্পেশাল 5টা পাওয়ার দিছে, যে পাওয়ার আর কোনো নবীকে দেয় নাই। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমাকে কম কথায় বেশি মায়না বুঝায়, অর্থ বুঝায় এমন কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছে। হাদিসটার শেষাংশে বলা আছে
আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য শ্যামবাগ মার্কেট থেকে একটা জিনিস ক্রয় করে রেখেছেন। প্রস্তুতকারক আল্লাহ, ক্রয় করনেওয়ালা আল্লাহ, বিক্রেতাও আল্লাহ, হাদিয়াটা দান করনেওয়ালাও আল্লাহ। ভাষার স্টাইল আর কি। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। এই জান্নাত পেতে হলে সকাল সন্ধ্যা রওনা দিতে হয়, সন্ধ্যার সাঁঝের বেলা রওনা দিতে হয়। তাহলে ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছিয়া যাইবেন। দিনের বেলা গাড়ি টানতে পারবেন না, অটো সিএনজি সহ রাস্তা বিজি হয়ে যাবে। চলবেন, চালাবেন এই দুনিয়ায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কন্ট্রাক্টদারি যা করার করবেন এখানে। তবে না আবার এনায়তপুর থেকে দাখিল টেস্ট দিছেন একসাথে। মাইয়জ্ঞের নাম আছিল ধরেন শারমিন। আরে টেস্ট পরীক্ষা দিলাম একসাথে, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। এভাবে অনেক স্বপ্ন আঁকতেন তারা নিয়ে। আপনি যে তাকে নিয়ে স্বপ্ন আঁকতেন সেও জানে না, কিন্তু আপনার হৃদয়ে 40-50 বছর আফসুস, ওই মেয়েটার সাথে হয়তো বিয়ে হলে আমি হয়তো সুখী হতাম। আবার অনেকে আফসুস করে যদি গাজীরহাট একটা দোকান নিতে পারতাম, কত মানুষ বড় ব্যবসায়ী আমি হলাম না, বা ঢাকা একটা ব্যবসা দিতে পারলে, এরকম একটা আফসোস। রিয়াজ যে আফসোস করতে আছে কতক্ষণে হাতে আমেরিকা যাইব, কারণ ঠিক নেই। আবার রিয়াজ যাতে জিজ্ঞা ছোড়ো আছে রাকিব দক্ষিণ পাড়া এনায়তপুর, হাতে চিন্তা করে রিয়াদে যে একটা হুন্ডা চালায়, আমিও যদি ইচ্ছে একটা 3 লাখ টাকার হুন্ডা চালাইতাম, হাইতাম। হাতে আফসোস করে হিড়া। আবার অনেক আফসোস করে ইস যদি জয়নাল আবদিন ফারুক ভাইয়ের মতো এমপি হইতে ইতাম। অনেকে আফসোস করে কত মানুষ কত কল কারখানা দেয়, যদি শিল্পপতি হইতে পারতাম। অনেকে আফসোস করে এনায়তপুর সাইফুল্লাহ দুবাই ব্যবসা করে, কি সুন্দর একটা ঘর দিছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, ঠিক না? সুন্দর যদি একটা ঘর দিতে পারতাম। এইভাবে কত সেক্টরে আফসোস মানুষ করে। কেউ আফসোস করে যদি ডক্টর ইউনূস সাহেবের মতো নোবেল প্রাইজ পাইতাম, তামাম জগতে সুনাম সুখ্যাতি আমার হতো, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইতে পারতাম। অনেক আফসোস করে আফসারি ভাইয়ের মতো যদি একটা বক্তা হইতে পারতাম। অনেকে আফসোস করে যদি খানায় কাবার ইমাম হইতে পারতাম। অনেকে আফসোস করে যদি আমি ভ্যাবো বা স্যামসাং কোম্পানির আবিষ্কারক হইতে পারতাম। এইভাবে মানুষের মনে এই দুনিয়াতে অনেক স্বপ্ন থাকে কিনা? হ্যাঁ, আল্লাহ এগুলা স্বপ্নগুলো দিয়ে, আফসোস দিয়ে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আল্লাহ লিখেছেন মহাগ্রন্থ আল কোরআনে। কত সায়েন্স শুনলেন, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, কত সায়েন্স পড়লেন। এখন আজকে নতুন এক সায়েন্স আবিষ্কার করলাম, এলাস সায়েন্স। কি সায়েন্স? একটু পিক আপ লইও ভাই, বইটাইও না, পিক আপ দিও। কি সায়েন্স? এলাস সায়েন্স। আফসোস বিজ্ঞান। আমি কোরআনের একদিন ফোন করলাম, মনে আসত্তিওয়ালা ক আফসারি সাহেব আসিওয়ালা, বললাম তোর কাছে তো কত মাল আছে রে। আচ্ছা আফসোস নিয়ে তুই কিছু কইসত্তি? হেতে আর কইছি 9টা আয়াত আমি আফসোস লে কইছি। সুবহানাল্লাহ নাই? না, মানব কল্যাণের টিয়া খাইছি, আমি ভাত খাইছি। সুবহানাল্লাহ কোনটা কামি আনছি? কেমন তুমি শুধু রানের ভিতরে আত্মরি এমনি তোমার আয় তো কইছে কি? এই কেলাসান সাজাইতে বেড়ার 9 দিনে 4-5 লাখ টাকা তারা খরচ করছে। তুমি সেই ক্লাসের ছাত্র আল কোরআন ইউনিভার্সিটির, তুমি যে জায়গানে বসছো এই জায়গানের খরচ জন প্রতি 20,000 টাকা। স্টাডি পড়ান বুঝি নিবা, 50 মিনিট আলোচনা করবো, তুমি পড়ান বুঝি নিবা, আমার লগে রিসিভ করবা, কথা কইবা। রেডি? কয়খান আয়াত?
জোরে কয় না? 9টা। এই 9টা আয়াতের কথা বলেই ওয়াজ আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। মারি দেখো এক মুই। কেন আমি কোন সিটিং বাজি করি বলছি না, স্লো করি বলছি না। এই হলো অবস্থা রে। ক্যামেরার সামনে সরম দিলে ইজ্জত শেষ। বই থাক ওই হে হো লাগারে আজ দায়িত্ব হয় এতে খালি বাসি হুয়ে সময়ে পাইবি তোরা 50 মিনিট কাবজাব করলে তোকে লস। ওই আমি সময় লিয়ে রেখছি 5:50 6:50 আমি শেষ। এ ফোলাটা তো এটা লইয়ালা স্যার, বাসিটা লইয়ালা। ফোলাটা তো মানুষের জাতের ভিতরে পড়ে না। কথা না বলি এই এবড়া তোর শব্দ মার ইয়ের না। কথা না কই হাতের চাবি বইয়ে দে, হাতের অব্দি দুগা বইয়ে কথা করছে, শুধু মারছিল আওয়াজ নাই। এই 11 মিনিট আপনারা খাইছেন, আমার কিছু করার নাই। দেখবেন যে 6:50 মিনিট আমি নেই, ফাপ করে গেছি গাড়ি স্টার্টে। বসেন যাতে এই 1 ঘন্টার ভিতরে 100 ঘন্টার মেডিসিন যাতে দিতে পারে। আমিন। কি বিষয় ওয়াজ করব? আফসোস। মারহাবা। কি নিয়ে? আফসোস। কোরআনে এরকম কয়টা আয়াত আছে? হেতের কাছে আপনি যে কোনো কাস্টমার সাজে যে কোনো এই জিনিসের লাই যাইবেন, হেতে আপনাদের বস্তা হুরে দিব। সুবহানাল্লাহ নাই? এই জন্য হেতের নাম কারিম। হেতের নাম কারিম শব্দের অর্থ কি? সম্মানী। কি একটু পিক আপ দিও। বারবার বলছি না ফোন দিয়ে ফোলাটা থেকে বাসিটা লও, এই ফোলাটা মানুষের যত্ন। আমি বলছি না আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করিও না, এই ফোলা থেকে বাসি লইয়ে লও। এখন প্রোগ্রাম তোমার নেতাগিরি করবার আমার সুযোগ নেই। প্রোগ্রাম আল্লাহ কন্ট্রোল করব, শেষ। ঠিক আছে নি? তোমরা সব বসো, কোনো কথা নাই। আল্লাহর রহমতের ফেরেশতা এই প্রোগ্রাম কন্ট্রোল করবে, দায়িত্ব আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোর লোক ডাকতে কইছিনি, লোক এতদিন মাইকে হুঁয়েছি। তো এটা প্যান্ডেল খোলন লাগবে ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। কি দরকার মানুষ বলানির? আল্লাহর পক্ষ থেকে প্যান্ডেল ওভার হবে ইনশাআল্লাহ। এত তো আল্লাহর দর, পাবলিকের দরার টাইম আছে নি বেটা? দরকার আল্লাহ ফেরেশতা দিয়ে পুরে দিবে আমাদের মাঠ। ঠিক নাকি? চুপচাপ বসে কিছু কথা শুনে যাও, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইয়ান্দি লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা কি সম্মানিত গ্রন্থ। এই কারিম অর্থ হারা জিন্দিগি হচ্ছে সম্মানিত। কারুমাই একরুম থেকে ফাইলনের ওজনে এসফাইল মোবাইল লাগা। কারিম মানে সম্মানিত। হুদার শাব্দিক অর্থ সম্মান্য, শাব্দিক অর্থ হলো মদ। মদদি আঙ্গুর। আরব দেশও যেটা মদ খাই একটা লুঙ্গি সহ দিয়ে এলায়, ব্যাগ দিয়ে এলায়। আগে বাংলাদেশও দেখবি মদ খাই, বক্সগঞ্জ ইয়ানো দেখবি রাচ্ছা এতে লুঙ্গি খুলি এলায়, লুঙ্গি দিয়ে এলায়। পৃথিবীবাসীর লুঙ্গি দিয়ে এলাক। আমার আর লুঙ্গির দরকার নেই, আমি সোনার বাংলা দেয় আড়ি পল্লী বিদ্যুতের ফিলার হাতে খাড়ায় মতি দে। তুই কে রে? ওহো গোসামো বেটা, আমিও তো গ্রামে বহুত কিছু। ঠিক কিনা? এ মদদিরে আরবিতে কারিম কয়। তো মদদিরে কারিম কইলে কোরআনেরই কিনলে কারিম কইব। এই কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশনের জন্য হাত বাড়াবেন, এমন দেওয়া দেবে আপনাকে, আপনি বস্তা ফুরাই বস্তা সিলাই কুলাইবেন না, শুধু দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আরো জোরে, আরো জোরে। কারিম কারিম নাম হুঞ্চ, শাব্দিক অর্থ আর হুঞ্চ তিয়াজ্জা আজ্জা কই দিছি হাতেরে, এই জন্য কারিম বলে। আমি সুফে সুফে হাতেরে কইলাম আসলে কিতা সেইতে আফসোসলে কিছু কম। এবার আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে স্পর্শ নিয়ে 9টা আয়াত পাইলাম, তো সে আফসোস লেগে কথা বলছি। ইয়া লাইতানিদি বলছে। সুবহানাল্লাহ। মানুষ হাসর মাঠে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা? 9টা। পৃথিবীর কত কত সম্পদ আছে,
এগুলো সব বাদ দিয়ে সে 9টা জিনিসটা আফসোস করবে। কে? আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা। এইভাবে বহুত সোনার চাঁদেরা, বিজ্ঞানীরা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আসুন আমরা দেখি সেই ব্যাপারগুলো কি কি। শুনবেন? শুনবেন? 1 নম্বর হচ্ছে তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে কোরআনের ভাষায়, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সমাগত আযাবের ভয় দেখাচ্ছি। এই ভয় দ্যাট মিন্স হাসর মাঠ, জাহান্নাম, দোজখ। সেদিন এই হাসর মাঠে প্রত্যেক ব্যক্তি যা যা আমল করেছে সব সে দেখতে পাবে হাতের নাগালেই। ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেরেরা বলবে ইয়া লাইতানি, আমল দেখিয়া, রেজাল্ট শিট দেখিয়া হায় আফসোস আমার জন্য, কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। রাজত্ব নিয়ে আফসোস করবো। আল্লাহ রাজা বাদশাহ কিলা, এই যে সরোয়ার সাইফুল্লাহ যারা মাহফিলটি করছে, আমি যদি এরকম কোরআনের আয়োজন করতাম, কোরআনের ছাত্র হইতাম, মুমিন হইতাম, আমি গেইনার হইতাম, তাম পৃথিবীর রাজা হইলাম, আমি পৃথিবী কন্ট্রোল করছি। কি দরকার ছিল আমি রাজা হওয়ার? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আজকে মাটি হয়ে যাও না তো বালা। ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, আমি যদি আজকে মাটি হইতাম। সোনার চাঁদেরা, বড় বড় নেতারা মাটি হইতে চাইব। সূরা মরিয়মে আল্লাহ সুন্দর একখান কথা কইছে, হাল তুহিসসু মিনহু রিকজা। নবী, কত বড় রাজা বাদশা বুদ্ধি যাবি, হেতেরে যে সেলুট মারতো, হেতে এনায়েতপুর আইলে, এনায়েতপুর আলেম মাদ্রাসা, তারপরে শানবাগ ডিগ্রি কলেজের হেতেরে বেগুন যে সেলুট মারতো, ডোল তবলা ফিড়ি, স্কুল কলেজের মাইয়ারা, হোলারা, স্কাউট হই, আরো কত ফিসাই স্কাউট দিয়ে যেভাবে এনে দিত। হলদা নথি থেকে বর্ণন করো। হ্যাঁ, আমরা তো ক্ষমতা তাইবার আগে কল্লা লটকানি শুরু করে দিছি, ঠিক কিনা?